নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি। এই কবিতাটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে নির্বাচিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি লেখা হলো কেন, বা এই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কবিতা তিনি লিখলেন কেন, সে বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। মাইকেল মধুসূদন দত্ত এক প্রকারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পূজিত করেছেন এই কবিতায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের জীবনে তিনি তার যথাসাধ্য সামর্থ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করেছেন। শুধু মাইকেল মধুসূদন দত্তকে নয়, আমাদের পুরো ভারতবর্ষকেও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত এই কারণেই লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানিত করার জন্য। মাইকেল মধুসূদন দত্ত এর থেকে ভালো উপায় আর তিনি খুঁজে পেলেন না। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঋণ কোনোভাবেই শোধ করতে পারবেনই না, কিন্তু যদি কোনোভাবে সম্মান দেওয়া যায় তার লেখনীর মাধ্যমে, তাই তিনি এই কবিতা লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান দিতে গিয়ে। কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কবি মাইকেল মধুসূদন দত্ত। আশা করি তোমরা অনেকেই হয়তো পড়ে নিয়েছো, অনেকেই হয়তো পড়তে বাকি আছে, তাই তোমাদের সুবিধার্থে এই কবিতাটি আমি আলোচনা করছি আজকে। প্রথমে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে কিছু কথা বলবো, তারপর আমরা সরাসরি কবিতায় চলে যাব। মাইকেল মধুসূদন দত্ত তিনি বিদেশে ঘুরতে একটু ভালোবাসতেন। উনি ওনার কর্মজীবন থেকে উনি আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে, মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত হয়। হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নেওয়ার কারণে মাইকেল মধুসূদন দত্ত নামকরণটি আমরা পাই। মাইকেল শব্দটি চলে আসে এই খ্রিস্টান ধর্ম গ্রহণের সময় থেকে। তাই বলে যে হিন্দু ধর্মের প্রতি ওনার রাগ কিংবা কোনো ক্ষোভ টোভ ছিল এমনটা নয়। তিনি ভালোবাসতেন ইংরেজি শিক্ষাটাকে এবং এই খ্রিস্টান ধর্মটাকে, তাই ভালোবাসার কারণে তিনি কিন্তু পরিবর্তন হয়ে গেলেন, ধর্ম পরিবর্তন করে নিলেন। এবার বিষয়ে আসি। মাইকেল মধুসূদন দত্ত যেমন ইংরেজি শিক্ষা ভালোবাসতেন, যেমন খ্রিস্টান ধর্ম ভালোবাসার কারণে পরিবর্তন করেছেন, তখনই তার বাবা তাকে ত্যায্যপুত্র করে দেন এই খ্রিস্টান ধর্ম গ্রহণের কারণে। কিন্তু তার বাবা ত্যায্যপুত্র করলো এবং দেশবাসীর কিছু হিন্দু যারা মাইকেল মধুসূদন দত্তের প্রতি একটা রাগ নিয়ে বসে থাকলো, কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কোনো উপায়ে ওনার প্রতি রাগ প্রকাশ করেননি, বরং সারা জীবন জুড়ে মাইকেল মধুসূদন দত্তের অর্থ কষ্ট সহ বিভিন্ন সহায়তায় তিনি সাহায্য করে গেছেন নির্দ্বিধায়। আসলে যারা মাইকেল মধুসূদন দত্তকে বুঝতেন, কিংবা আমরা মধুকবি বলি, মধুকবিকে যারা বুঝতেন, তারা কিন্তু কেউ মুখ ফিরিয়ে নেবেন না ওই কবির থেকে। মাইকেল মধুসূদন দত্তের অজস্র কবিতা তোমরা পড়েছ। নিচু ক্লাসগুলোতে বঙ্গভূমির প্রতি ছিল, 10-এ অভিষেক ছিল, তারপরেই আজকে পেয়ে গেছো আমাদের হচ্ছে এই একাদশ শ্রেণীতে পেয়েছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি। মাইকেল মধুসূদন দত্ত যখন মাইকেল মধুসূদন দত্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনকে যদি দুদিকে করা যায়, তাহলে দেখতেই পাবো মাইকেল মধুসূদন দত্ত ছিল মিতব্যয়ী, মদ্যপ ছিল, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দয়ার সাগর। তিনি সারা জীবন জুড়ে মানুষের কাছে সেবা প্রদান করে গেছেন। মাইকেল মধুসূদন দত্ত তিনি দেখলেন যে তার পাশে দাঁড়ানো এবং মানুষের হয়ে কাজ করা, এটা কিন্তু তিনি ভালোবেসে এই কবিতার দ্বারা তিনি কিন্তু কি করলেন, মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানিত করলেন। এটি একটি সনেট পোয়েম। সনেট 3 ধরনের হয়, তো এটা পেত্রাকীয় সনেট। পেত্রাকের দ্বারা এই সনেট নির্বাচিত বলে পেত্রাক যে সনেটটা ব্যবহার করতো সেই সনেটটাই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছে, তাই পেত্রাকীয় সনেট বলা হয় এটাকে। তো পেত্রাকীয় সনেটেই এই কবিতাটি লেখা। কবিতাটি তোমরা দেখো, বিষয় বৃত্তান্ত কি আছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, আর পরবর্তী আরও বিভিন্ন বিষয়গুলো একাদশ শ্রেণীর আমি আলোচনা করব। তোমরা এই চ্যানেলের পাশে থাকো। আর সঙ্গেই বলে রাখি,
আমাদের এই চ্যানেলে ক্লাস 10 সহ বিভিন্ন ক্লাসের সেকেন্ড ইউনিট টেস্টের কিছু সাজেশান আমরা ছাড়ছি। তোমরা যদি ভাই বোন থাকে তাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে পারো। আর যদি দশম শ্রেণীর কোনো ছাত্রছাত্রী দেখে থাকো তাহলে বলবো যে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখো, তোমাদের সহযোগিতায় হবে আশা রাখি। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমি তোমাদেরকে বললাম মাইকেল মধুসূদন দত্ত এই কবিতা কেন লিখলেন। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার জীবনে তিনি সম্মান দিতে চান এই লেখনীর মাধ্যমে, তাই তিনি এই কবিতাটি লিখেছেন। প্রথম লাইনেই দিয়েছে দেখো, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যা অর্থাৎ জ্ঞান, জ্ঞানের সাগর বিখ্যাত ভারতে। জ্ঞানের সাগর যিনি, আমরা কাকে চিনি জ্ঞানের সাগর হিসাবে? বিদ্যাসাগরকে। তো তিনি সারা জগৎ বিখ্যাত, তাই প্রথম লাইনেই তাকে কিন্তু এক উঁচু দরের সিংহাসনে বসিয়ে যেন পুজো করছেন মনে হলো। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, ভারতবর্ষেই শুধু নয় আমাদের দেশব্যাপী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশ সহ পুরো জগৎ জুড়ে বিখ্যাত হয়ে আছে। বলেছে করুণার সিন্ধু তুমি। করুণার সিন্ধু, করুণা মানে দয়া, দয়ার সিন্ধু মানে সমুদ্র বলতে পারো। তাহলে দয়ার আবার সমুদ্র বা সাগর বলতে পারো। তাহলে দয়ার সাগর, দয়ার সাগর তুমি সেই জানে মনে। সেই জানে বলতে সেই কে? সেই না যে জন বিদ্যাসাগরের কাছে সেবার জন্য আশ্রয় নিতে গেছে সেই জনই জানে। এই জন্য বলছে সেই জানে মনে। তাহলে কি বললো? করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। সেই ব্যক্তিটি জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে তিনি সাহায্য চেয়ে ওনার চরণে আশ্রয় নিয়েছেন। দীন যে দিনের বন্ধু, দীন মানে গরিব, দরিদ্র, এদেরকে বোঝায় দরিদ্র। দরিদ্র যে দিনের বন্ধু, দরিদ্রের বন্ধু। এখানে প্রশ্ন যদি হয় যে দিনের বন্ধুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই আমরা বলবো দিনের বন্ধু। বলছে দরিদ্র যে দরিদ্রের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উজ্জ্বল জগতে, তিনি সারা জগৎ জুড়ে উজ্জ্বল হয়ে আছেন। হেমাদ্রির হেমকান্তি, হেমাদ্রি হেম যুক্ত আদ্রি, হেমাদ্রি, হেম মানে সোনা বুঝি, আদ্রি কথার অর্থ পাহাড়কে বোঝায়। তাহলে সোনার পাহাড়, সোনার পাহাড়ের হেমকান্তি মানে সোনার আভরণ, সোনার পাহাড়ের সোনার আভরণ অম্লান কিরণী। সূর্য রশ্মির যেমন করে ছড়িয়ে পড়ে সেই সোনালি এই রশ্মি কি হয়েছে না পুরো জগৎ জুড়ে, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো রশ্মি যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষের সেবার জন্য। এই জন্য বলেছে হেমাদ্রি, হেমাদ্রির এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হেমাদ্রি বলে সম্বোধন করেছে। হেমাদ্রির হেমকান্তি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যা গুণ, যা তার দয়া, সব কিছুটাই ছড়িয়ে পড়েছে এই আমাদের পুরো জগৎ জুড়ে। এই জন্য বলছে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কেউ যদি জীবনে কোনো ভাগ্য করে থাকে, মাইকেল মধুসূদন দত্ত এখানে বলেছে তিনি যেমন পেয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য, তো ঠিক সেই রকমভাবে আমাদের দেশের যেজন মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে আশ্রয় পেয়েছে, সেই মহাপর্বতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এক প্রকারের এখানে মহাপর্বতের সমান তুলনা করা হলো। সেই মহাপর্বতের কাছে যেজন আশ্রয় পেয়েছে, বলেছে সেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেজন সেই এই সুবর্ণ মানে সোনা, সোনার চরণে গিয়ে আশ্রয় নেয়, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ের কথা বলেছে, সোনার পা সেই তার চরণে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই জানে কত গুণ ধরে কত মতে, সেই জানে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত গুণ ধরে মানে ধারণ করে কত মতে। গিরিশ, গিরিশ কথার অর্থ পাহাড় আমরা জানি। কি সেবা তার সে সুখ সদনে, তার যে কি সেবা আছে সেই সুখের আশ্রয়ে, সদনে কথার অর্থ আশ্রয়ে, সেই সুখের আশ্রয়ে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুখের আশ্রয়ে কি সেবা আছে, তো সেই ব্যক্তি জানে যে ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছে। আবার কি ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিশ্লেষণ করেছে দেখো, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। দেখো এখান পর্যন্ত আমি যে এর আগেই সুখ সদনে পর্যন্ত তোমাদের পড়ে শোনালাম, সুখ সদনে পর্যন্ত এটাকে বলা হয় অষ্টক, যেহেতু এটা সনেট পোয়েম তাই প্রথম পর্বটাকে অষ্টক বলে, আর শেষ পর্বটাকে সেটাকে বলা হয় হচ্ছে ষষ্ঠক। 8 লাইনেরটাকে বলা হচ্ছে অষ্টক, আর 6 লাইনের বাকি অংশটুকুকে বলা হচ্ছে ষষ্ঠক। তো এই ষষ্ঠকে আমরা অষ্টকে দেখলাম
যে কি সুন্দরভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি সম্মানে পূজিত করেছেন। এরপরে দেখো আরও কি কি বলেছে। দানে বাড়ি মানে জল, এই জন্য বলছে দানে বাড়ি নদীরূপ, নদী যেমন করে জলদান করে ঠিক সেই রকম বিমলা কিঙ্করী মানে দাসীরা যেমন করে সেবা করে ঠিক সেইভাবে যোগায় অমৃত ফল। কে যোগায় আমাদেরকে অমৃত ফল? পরম আদরে দীর্ঘ শির। তাহলে দীর্ঘ শির মানে মাথা উঁচু করে যে তরুদল, এখানে তারপরেই দিয়েছে দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে। দীর্ঘ শির মাথা উঁচু করে তরুদল কি করেছে মানে গাছ আমাদেরকে যেমন করে ফল দান করে ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও পুরো ভারতবাসীর জন্য এই দীর্ঘ শির মাথা উঁচু করা একটা গাছ, যে গাছ আমাদেরকে কি করেছে? ছায়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ফল দিয়েছে, সব কিছুই দিয়েছে বিনা স্বার্থে। এই জন্য সেরকমই এখানে বলেছে দীর্ঘশির তরুদল দাসরূপ ধারণ করে কি করেছে? আমাদেরকে সেবা দিয়ে গেছে। তারপরে বলেছে পরিমলে ফুলকুল, পরিমলে মানে সুগন্ধে ফুলের সুবাস 10 দিক ভরে, 10টা দিক, চারিদিক এখানে বোঝানো হয়েছে, চারিদিক ভরে দিয়েছে। দিবসে শীতল শাসি ছায়া, দিবসে সেখানে একটা শান্তির শ্বাস পাওয়া যায়। যখন আমরা প্রচুর রোদ হয়, প্রচুর রোদে আমরা এই গরমে অস্বস্তিতে পড়ছি, তখন আমরা একটু গাছের তলায় আশ্রয় নিই। ঠিক যেজন মানুষ তার জীবনের বিভিন্ন পথে কি হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে কিংবা আঘাত পেয়েছে কিংবা তার সাহায্যের প্রয়োজন, সেইজন মানুষ যখন জর্জরিত, সেই জর্জরিত মানুষগুলো কোথায় গিয়ে আশ্রয় নেবে? না বিদ্যাসাগরের ছায়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছায়ায় গিয়ে আশ্রয় নেবে। যেমন করে আমরা এই প্রখর রোদ থেকে গাছের তলায় গিয়ে আশ্রয় নিই, ঠিক একইভাবে বনেশ্বরী, বনের ঈশ্বরী মানে বনের সব থেকে বড় গাছকে বোঝানো হয়েছে এখানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি সেবাদান করে যাচ্ছেন, তাই বনেশ্বরী বলা হয়েছে। নিশায় শান্ত নিদ্রা, আমরা রাত্রিতে একটু শান্তিতে ঘুমোতে পারি যার কাছে গিয়ে ক্লান্তি দূর করে, আমাদের সমস্ত ক্লান্তি জীবনের সেই ক্লান্তি দূর করবে কে? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসলে মাইকেল মধুসূদন দত্ত তিনি বরাবরই দেখে আসেন এবং নিজের জীবনেও দেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু মানুষের সেবা করার জন্য নিজেকে পুরো নিগড়ে দিয়েছেন। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দয়ার সাগর বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যি আমাদের দেশের গর্ব। আমরা আমাদের রাজ্যের শিক্ষক হিসাবে মানে পশ্চিম বাংলা শুধু নয়, দেশের শিক্ষক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পূজিত করতেই পারি। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে বর্ণপরিচয় লেখা হতো না, আর বর্ণপরিচয় না থাকলে আমাদের এই অক্ষর জ্ঞানটুকুই হয়তো হতো না। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সত্যি আমাদের প্রত্যেকের পূজিত করা উচিত, যার জন্য নারী শিক্ষা আজ এত দূর এগিয়ে। তো আমরা বিধবা বিবাহ আইন কত কিছু মানে যতটুকু বলা হবে হয়তো কম বলা হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের প্রাণেই থাকুক, মনে প্রাণে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি। আর মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আরও বিশাল এক সম্মানে পূজিত করা হলো বলে আমার মনে হয়। সকলে খুব ভালো থেকো। পরবর্তী কোনো অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন হয়েছে এই অধ্যায়ে আলোচনা বা আরও কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থেকো। পারলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।